হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, অল্ট কয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, এই সমস্ত নিউজ আপডেট এখানে নিয়ে নেব। আর এখানে দেখুন আপনার ইউএসের তরফ থেকে কিছু এখানে নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, তারপরে চায়নার থেকেও কিছু আপডেট এখানে বের হয়ে আসছে। আর এখানে আপনার এফওএমসির মিটিং কয়েকদিন পরে এখানে হবে, এর ইফেক্ট কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে পড়বে, ঠিক আছে। তো কেমন ইফেক্ট এখানে পড়তে পারে, অক্টোবর মাসের মধ্যে কী হতে পারে না হতে পারে মার্কেট, এই সমস্ত ডিটেলস আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 29। মার্কেট এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে। গতকালকেও আপনাদেরকে বলেছি মার্কেট যতই এখানে একটু ট্রাই করছে মার্কেট এখানে পাম্প হওয়ার, বিটকয়েন কিন্তু একটু পাম্প করছে, কিন্তু তারপরেও মার্কেট কিন্তু ওভারঅল এখানে প্যানিকের মধ্যে আছে, মার্কেট ফিয়ারের মধ্যে আছে। যারা রিটেল ট্রেডার আছে তাদের মনের মধ্যে অনেক বড় একটা ভয় এখানে ঢুকে গেছে, ঠিক আছে। লাস্ট যে আপনার এখানে বড় ধরনের ম্যানিপুলেশনটা এখানে হলো, যারাও মানে যতটুকুই ট্রেডার আপনার এখানে মার্কেটের মধ্যে এই আশা করেছিল যে অল্ট সিজন এখানে আসবে, তাদেরও অবস্থা এখানে আপাতত এখানে খুব খারাপ। অল্ট কয়েন যদি দেখি হিউজ পরিমাণে এখানে ডাউন এখানে হয়ে গেছে, বিশাল বড় ম্যানিপুলেশন এখানে হয়ে গিয়েছিল। তো যার ফলে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত প্যানিকের মধ্যে আছে, এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে। এবার গত 2 দিন এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল, এবার আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হবে সন্ধ্যের পরে। তো ইউএসের মার্কেট যেরকমটা এখানে দেখছি, প্রথমত এখানে ফিউচারের মধ্যে ইউএসের মার্কেট এখানে মোটামুটি ভালোই ছিল, বুলিশ মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে যত এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার টাইম এখানে এগিয়ে আসছে, তত এখানে ইউএসের মার্কেটও কিন্তু একটুখানি প্যানিক জোনের মধ্যে এখানে যাচ্ছে। তো যদি এখানে ইউএসের মার্কেট এখানে আপনার নেগেটিভ ওপেন হয়, যখন এখানে সন্ধ্যের পরে ওপেন হবে, তাহলে কিন্তু এর ইফেক্ট আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও পড়বে। অতএব ক্রিপ্টোর মধ্যেও কিন্তু মোটামুটি একটা ডাম্প এখানে হতে পারে। তারপরে এখানে আরও একটা ডাম্প এখানে কেন এখানে হতে পারে সেটার রিজন আমি আপনাদেরকে একটু পরে এখানে বলছি, ঠিক আছে। এবার আজকে দেখুন ইটিএফ এখানে বাই করে না সেল করে, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড এখানে করবে। কারণ ইটিএফকে আমরা দেখেছি লাস্ট এখানে কন্টিনিউ মোটামুটি 5-6 দিন এখানে ইটিএফ কন্টিনিউ এখানে সেল করেছে। এবার এটাই দেখার যে আজকে এখানে ইটিএফ এখানে কী করে, বাই করবে না সেল করবে। যদি বাই করে অবশ্যই এর একটা আপনার বাইং প্রেশার মার্কেটের মধ্যে এখানে আসবে, যার ফলে মার্কেট এখানে পাম্প এখানে হওয়ার চান্স এখানে থাকবে, তবে এটা অবশ্যই শর্ট টার্মের জন্য। এবার যদি আমরা অন্যান্য অল্ট কয়েনের অবস্থা এখানে দেখি, মোটামুটি কিছু কিছু কয়েন এখানে ব্রেকআউট এখানে নিচ্ছিল, যেমন হচ্ছে লিঙ্ক, ঠিক আছে, ফ্লোকিনু, এই সমস্ত কয়েনগুলো এখানে পাম্প হচ্ছিল। আর এখানে দেখুন ইলন মাস্ক এখানে আবারও ফ্লোকির উপরে একটা টুইট এখানে করেছে, ঠিক আছে। ফ্লোকি টাইপেরই, একদম নির্দিষ্ট করে এখানে বলেনি, কিন্তু এখানে যার ফলে এখানে আপনার ফ্লোকিনুর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এখানে দেখলে দেখবেন 24%, 24%-এর পাম্প এখানে হয়ে গেছে ফ্লোকিনুর মধ্যে, শুধুমাত্র ইলন মাস্ক একটা এখানে টুইট এখানে করায়। তাহলে ভাবতেই পারছেন যে ইলন মাস্ক যদি এখানে বারবার ব্যাক টু ব্যাক এখানে টুইট এখানে করে, আর বিশেষ করে যদি বুল মার্কেট এখানে মানে অ্যাকচুয়ালি কী বলুন, যত বড়ই এখানে ইনফ্লুয়েন্সার হোক না কেন, তাদের টুইট এখানে তখনই মার্কেটে কাজ করে যখন মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকে। এই টুইটটাই যদি যখন মার্কেটের সেন্টিমেন্ট ভালো আছে তখন যদি এখানে করতো, তাহলে দেখতেন সেখানে আরও বেশি পাম্প হতো ফ্লোকিনু। কিন্তু তারপরেও ফ্লোকিনুর মধ্যে 24%, 20%-এর মতো ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পেরেছি ইলন মাস্কের টুইটের ফলে। এবার দেখা যাক ইলন মাস্ক এখানে একটা ডজ কয়েনকে নিয়ে কবে এখানে টুইট করে, কারণ আমরা জানি যে ইলন মাস্কের মেইন এখানে আপনার যে কয়েনটাকে সাপোর্ট করে সেটা হচ্ছে ডজ কয়েন। তো ডজ কয়েন নিয়ে অনেক দিন থেকে ইলন মাস্ক এখানে কোনো কিছু বলছে না, কারণ ইলন মাস্কও খুব ভালো করেই জানে যে মার্কেটের যেরকম অবস্থা, এই অবস্থায় এখানে আপনার কোনো কয়েন নিয়ে টুইট করলেই সেরকম কোনো পাম্প এখানে হবে না। আর এখানে আপনার যে ডজ কয়েন আছে ওটার মার্কেট ক্যাপও অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ফ্লোকিনুর মার্কেট ক্যাপ সেই ক্ষেত্রে অনেক কম, শুধু $800 মিলিয়ন একটা মার্কেট ক্যাপের কয়েন। তো যার ফলে এর মধ্যে পাম্প ডাম্প করানো খুবই সহজ, খুবই ইজি। কিন্তু ডজ কয়েনের মধ্যে এরকম ডজ কয়েনের মধ্যে 20% পাম্প করানো কিন্তু অনেক বড় একটা টাফের বিষয়। তো সেজন্য এটা ইলন মাস্ক খুব ভালো করেই জানে যে ডজ কয়েনের নিয়ে টুইট করলে সেরকম কোনো পাম্প হবে না, সেজন্য সে অন্যান্য কয়েনগুলোকে এখানে ধরছে। যেমন দেখবেন বাইন্যান্সের সিজেড, তাকেও যদি আপনি দেখেন যে অন্যান্য কয়েন নিয়ে কিন্তু কোনো টুইট করছে না, এরকম কোনো কয়েন নিয়ে যেগুলো আপনার অনেক হাই মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন, যেগুলো মোটামুটি মিড মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন কিংবা লো মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন, সেগুলোকে নিয়ে কিন্তু এখানে আপনার অ্যাক্টিভ এখানে হয়ে যাচ্ছে সবাই। এবার যদি বিটকয়েনের লিকুইডেশন চার্ট এখানে দেখি, মোটামুটি নিচের দিকে একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে $1,10,000 মধ্যে, যেখানে $57 মিলিয়ন লিকুইডিটি আছে। কিন্তু উপরের দিকে আপসাইড লিকুইডিটি যদি দেখি $1,12,300 মধ্যে মোটামুটি এখানে আপনার $74 মিলিয়ন একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। কিন্তু আমার এখানে ধারণা মার্কেট নিচের যে লিকুইডিটি আছে এটাকে আগে গ্র্যাব করবে, এটাকে গ্র্যাব করার পরে তারপরে মার্কেট উপরের লিকুইডিটিকে হান্ট করার জন্য উপরের দিকে যাবে।
এবার যদি বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলো কিন্তু ডাম্প হচ্ছে। বিটকয়েন ডমিনেন্স 59.76% মধ্যে এখানে আছে। এবার বিটকয়েন ডমিনেন্স এখানে এক জায়গাতে গিয়ে ভালো পরিমাণে একটা রিজেকশন হতে পারে, সেটা হচ্ছে 60.27%। এটা বিটকয়েন ডমিনেন্সের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স। এখানে গিয়ে হাইলি চান্স থাকবে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটা রিজেকশন এখানে হওয়ার, যার ফলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে পাম্প এখানে হতে পারে, ঠিক আছে। এবার যদি কিছু নিউজ আপডেট এখানে আসি, দেখুন নতুন করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে মোটামুটি $1 বিলিয়ন+ এখানে আপনার অ্যাড হয়েছে নতুন করে, কারণ মার্কেট এখানে পাম্প হচ্ছে, বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার যদি এখানে গোল্ড দেখি, গোল্ডের দেখুন আপনাদের আমি বেশ কয়েকদিন আগে এখানে বলেছিলাম যে গোল্ড কিন্তু একের পর এক অল টাইম হাইকে টেস্ট এখানে করছে। এবার গোল্ড এমন এক জায়গা থেকে কোথার থেকে রিজেকশন নেবে, কোথার থেকে কারেকশন হওয়া শুরু করবে সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে। কিন্তু গোল্ডের এখানে আপনার কারেকশন নেওয়ার টাইম এখানে চলে এসেছে, কারণ গোল্ডের যদি এখানে চার্ট আপনি দেখেন, কন্টিনিউয়াসলি গোল্ড এখানে আপনার একের পর এক অল টাইম হাইকে এখানে ব্রেক এখানে করেই যাচ্ছে সেই মোটামুটি কয়েক মাস থেকে, ঠিক আছে। সেই যে আপনার মোটামুটি আগস্ট মাস থেকে শুরু হয়েছে গোল্ডের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হওয়া, একটা প্যারাবলিক মুভ এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এটা কিন্তু এখনও পর্যন্ত সেরকম বড় ধরনের কারেকশন এখানে হয়নি। তো গোল্ডের মধ্যে কিন্তু কারেকশন হওয়ার জন্য এখানে রেডি থাকবেন। যদি এখানে আপনি কী করবেন আমি জানি না, কিন্তু লং টার্মের জন্য আমার গোল্ডের মধ্যে যেসব ইনভেস্টমেন্ট এখানে ছিল সেগুলোর মধ্যে আমি প্রফিট বুক করা এখানে শুরু করে দিয়েছি, ঠিক আছে, যেগুলো লং টার্মের জন্য এখানে ছিল। কিন্তু শর্ট টার্মে চাইলে আপনি যখন তখন এগুলো ট্রেড এখানে করতেই পারেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, আপসাইডের মধ্যে এখন কিন্তু ভুল করেও এখানে স্টপ লস ছাড়া এখানে ট্রেড করবেন না, কারণ যেখান থেকেই হোক গোল্ড যদি এখানে কারেকশন নেওয়া শুরু করে তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা কারেকশন হবে, কারণ গোল্ডের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়ে গেছে। এবার যদি আমরা এখানে নেক্সট নিউজে আসি, যেমন দেখুন ইউএস ফেডারেল রিজার্ভ টু হোস্ট বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো পেমেন্ট কনফারেন্স টুমোরো। কালকে নেক্সট ডে এখানে আপনার ইউএসের যে ফেডারেল রিজার্ভ আছে তারা এখানে হোস্ট করবে বিটকয়েন আর ক্রিপ্টো পেমেন্ট নিয়ে এখানে একটা কনফারেন্স এখানে করবে। তো এর উপরে দেখা যাক তারা এখানে কী এখানে বলে। তো এর উপরে যদিও বা খুব একটা বেশি এখানে মার্কেট রিয়াক্ট এখানে করবে না, কিন্তু যদি এখান থেকে পজিটিভ কিছু বের হয় সেগুলো লং টার্মের ক্ষেত্রে এখানে আপনার মার্কেটে কাজে দেবে, কিন্তু শর্ট টার্মের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়বে না। এবার যদি আমরা নেক্সট এখানে আপডেটে এখানে আসি, দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে গতকালকে রাত্রে এখানে কি বলেছে, নট লুকিং টু ডেস্ট্রয় চায়না, মানে চায়নাকে বলছে যে ডোনাল্ড ট্রাম্প এখানে ডেস্ট্রয় করতে চায় না, মানে এমন করে বলছে মনে হয় যেন চাইলেই সে চায়নাকে এখানে ডেস্ট্রয় করে ফেলবে। আর চায়নাকে ডেস্ট্রয় করার আগে ইউএস এখানে নিজে এখানে ডেস্ট্রয় এখানে হয়ে যাবে, কারণ ইউএসের কন্ডিশনও কিন্তু খুব একটা এখানে ভালো নেই। যদি আপনি যদি এখানে দেখেন ইউএসের যে ন্যাশনাল ডেপ্ট আছে সেটা কিন্তু অলরেডি 37.9 ট্রিলিয়ন এখানে হিট করে ফেলেছে, মানে প্রায় $38 ট্রিলিয়ন এখানে আপনার ডেপ্টের মধ্যে আছে আপনার ইউএস। তাহলে যার এখানে নিজেরই অবস্থা খারাপ সে আবার এখানে অন্যের দিকে এখানে আঙুল তুলছে যে ওকে চাইলেই সে ডেস্ট্রয় এখানে করতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প যেরকম এখানে শুরু করেছে, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একদিকে এখানে ডেপ্টটাকে এখানে কমানোর জন্য কিন্তু ক্রিপ্টোকে এখানে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু এরকম করে ম্যানিপুলেশন করে মার্কেটের মধ্যে কখনোই এইসব জিনিসগুলো এখানে করা যায় না, এতে বিশ্বাসযোগ্যতা এখানে হারায় মানুষ। এবার নেক্সট নিউজের মধ্যে যদি আমরা আসি, দেখুন মাইকেল সেলার এখানে গতকালকে টুইট করে এখানে বলেছে, এক্সের মধ্যে পোস্ট করে বলেছে, মানে এরকম একটা হিন্ট দিয়েছে যে সে আবারও এখানে বিটকয়েনকে এখানে বাই করার জন্য এখানে রেডি হয়ে আছে। তো আমরা এটা সবাই জানি যে যখন এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকে, 2 দিন মার্কেট অফ থাকে, তখন এখানে মাইকেল সেলার একটা পোস্ট করে যে এখানে বিটকয়েনকে আবারও বাই করার একটা হিন্ট দেয়। তো তারপরে মার্কেট ওপেন হলে হয়তো এখানে আপনার মানডে বা টুইসডে এখানে আপনার বিটকয়েনকে বাই করার পরে কিন্তু মার্কেট একটুখানি হলেও এখানে ডাউন হয়, এটা আমরা বারবার দেখে এসেছি। তো আজকে যদি এখানে মাইকেল সেলার বাই করে বিটকয়েনকে, তাহলে এখানে দেখবেন বিটকয়েনের মধ্যে আবারও এখানে ছোটোখাটো একটা শর্ট টার্মের জন্য ডাম্প হবে, কিন্তু আবারও মার্কেট এখানে পাম্প হবে, এগুলো শর্ট টার্মের জন্য থাকবে। কিন্তু আমার যেটা ধারণা অল সিজন আসার আগে মার্কেটের মধ্যে আরও একটা এখানে আপনার ডাম্প এখানে হবে ছোটোখাটো। এবার যদি বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের মধ্যে দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন আমি এখানে ড্র করেছিলাম, সেটা আপনার অনেক দিন আগে, মোটামুটি এই ট্রেন্ড লাইনটা মোটামুটি এপ্রিল মাস থেকে এখানে শুরু হয়েছে এই ট্রেন্ড লাইনটা, সেটাকে কিন্তু এখনও পর্যন্ত এখানে রেসপেক্ট এখানে করছে বিটকয়েন। যদি আমরা এখানে দেখি জাস্ট এখানে রিসেন্টলি একটুখানি আগেই যেখানে আমাদের ট্রেন্ড লাইন আছে তার ঠিক এর আশেপাশে একটুখানি ওপর থেকে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা রিজেকশন এখানে হয়েছে, $1,11,600 মধ্যে একটা রিজেকশন এখানে বিটকয়েন পেয়েছে, একটা উইক ক্যান্ডেল তৈরি করেছে। কিন্তু যে মেইন এখানে বডি আছে ক্যান্ডেলের সেটা কিন্তু সেম আমাদের ট্রেন্ড লাইন থেকে এখানে রিজেকশন এখানে হয়েছে, যার ফলে মার্কেট এখানে আপনার মোটামুটি ভালো পরিমাণে একটা রিজেকশন এখানে নিয়েছে। যদি আপনাদের আমি শর্ট টার্মে দেখাই 15 মিনিটের ক্যান্ডেলও, তাহলে দেখবেন মোটামুটি একটা রিজেকশন এখান থেকে পেয়েছে, ঠিক আছে, এই আপনার ট্রেন্ড লাইন এখানে থেকে। তো টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো কিন্তু মার্কেটের মধ্যে খুব ভালো করে এখানে কাজ করে, যদি আপনি এগুলোকে শেখেন, এগুলো তো সিম্পল জিনিস, ট্রেন্ড লাইন,
সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, এগুলোকে যদি আপনি হালকা মানে শিখে নেন না, তারপরেও এগুলো শিখে যদি আপনি ট্রেড করেন, যদি এখানে আপনার কোথায় কোথায় লিকুইডিটি আছে এইসব জিনিসগুলোকে যদি আপনি রিড করতে পারেন, তাহলে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন এই মার্কেট থেকে, শুধুমাত্র এই সাপোর্ট রেজিস্ট্যান্স লিকুইডিটি এইসব জিনিসগুলোকে দেখেই, ঠিক আছে। এখান থেকে যেমন দেখুন এই ট্রেন্ড লাইন থেকে এখানে রিজেকশন এখানে নিয়েছে, তারপর নিচের মধ্যে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট তৈরি করার ট্রাইও করেছে, কেন, কারণ এখানে অলরেডি একটা সাপোর্ট ছিল, কিন্তু ফাইনালি কী হলো, এই সাপোর্টটাকেও বিটকয়েন ধরে রাখতে পারে না, যার ফলে এখানে নিচের দিকে এখানে চলে আসে। এবার যদি নেক্সট সাপোর্ট এখানে আমরা বিটকয়েনকে দেখি, 15 মিনিটের ক্যান্ডেল এখানে আমি দেখাবো না, এগুলো অনেক রিস্কি হয়ে যায়। তো মোটামুটি এটার সাপোর্ট যদি আমরা এখানে দেখি, মোটামুটি ছোটোখাটো একটা সাপোর্ট $1,07,500 মধ্যে ছোটোখাটো একটা বিটকয়েনের মধ্যে সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার যদি নেক্সট বিটকয়েনের টার্গেট এখানে আমরা কোথায় রাখতে পারি, যদি বিটকয়েন এখানে পাম্প হয়, সে পাম্প তো এখানে হবেই শর্ট টার্মের জন্য, ছোটোখাটো পাম্প এখানে হবে শুধুমাত্র এখানে লিকুইডিটিগুলোকে হান্ট করার জন্য, সেক্ষেত্রে বিটকয়েন এখানে আপনার $1,12,000 টেস্ট করবে, তারপরে নেক্সট হচ্ছে আপনার ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে থাকবে $1,13,600 মধ্যে, তারপরে নেক্সট হচ্ছে আপনার $1,15,900, এটা থাকবে বিটকয়েনের আপনার নেক্সট এখানে টার্গেট, ঠিক আছে, শর্ট টার্মের জন্য। কিন্তু এইসব রেঞ্জ থেকে আপনার বিটকয়েন অবশ্যই কিন্তু আরও একবার এখানে বড় ধরনের একটা রিজেকশন এখানে নেওয়ার হাইলি এখানে চান্স আছে, ঠিক আছে। যদি আমরা ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের মধ্যে একটা ট্রেন্ড লাইনকে খুবই ভালো করে এখানে রেসপেক্ট এখানে করছে, দেখুন মোটামুটি যেখান থেকে ইথেরিয়াম রিজেকশন এখানে নিয়েছে, এখানেই আমাদের একটা ট্রেন্ড লাইন এখানে ছিল $4,086, এখান থেকে বিটকয়েন এখানে আপনার ইথেরিয়াম এখানে রিজেকশন এখানে নিয়েছে। এবার যদি ইথেরিয়ামের মধ্যে শর্ট টার্মের মধ্যে এখানে সাপোর্ট এখানে দেখি, $3,800 মধ্যে অনেক বড় একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, মোটামুটি খুব স্ট্রং একটা সাপোর্ট, এটাকে খুব সহজে এখানে ব্রেক করতে পারবে না ইথেরিয়াম। কিন্তু বিটকয়েনের মধ্যে আমি যেটা আপনাদেরকে বললাম যে একটু দেরিতে হলেও বিটকয়েনের মধ্যে আরেকটা কিন্তু এখানে প্যানিকের সিচুয়েশন তৈরি হবে মার্কেটের মধ্যে, আর আমার মতে ওটাই হবে ফাইনাল একটা এখানে ডাম্প, ঠিক আছে। তারপরে এখানে ডাম্প হওয়ার, যদিও দেখুন এখানে মার্কেটে কী হবে 100% এখানে বলা যায় না, আমরা এখানে ভাবতে পারিনি যে অক্টোবর মাসের মধ্যে এখানে এত বড় একটা এখানে ডাম্প এখানে হয়ে যাবে। তো যাই হোক, সেটা একটা মানে ম্যানিপুলেশন, যখন যদি এখানে কেউ ম্যানিপুলেশন করতে চায় মার্কেটের মধ্যে, তাহলে তারা অবভিয়াসলি এখানে ম্যানিপুলেশন করতে পারে, কারণ সব কিছু এখানে এক্সচেঞ্জদের হাতের মধ্যে আছে। এটা এরকম না যে স্টক মার্কেট, ঠিক আছে, এরকম না যে স্টক মার্কেট গভর্নমেন্টের দ্বারা এখানে আপনার পরিচালিত কোনো মার্কেট, যার ফলে এখানে কেউ ম্যানিপুলেশন করতে পারবে না। এখানে প্রত্যেক স্টেপ বাই স্টেপে এখানে ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে এখানে হয়েই থাকে। আর এরকম না যে এটা গোল্ডের মার্কেট, যে বিশাল বড় মার্কেট ক্যাপের এখানে একটা ব্যাপার, তো যার ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বা বাইন্যান্সের সিইওর মতো একজন এখানে আপনার ম্যানিপুলেট এখানে করতে পারবে না, ঠিক আছে, এরকমও না। মার্কেট ক্যাপও অনেক কম, অন্যান্য যদি আমরা প্ল্যাটফর্মের সাথে যদি তুলনা করে দেখি, যেমন ইউএসের মার্কেট হোক বা এখানে গোল্ড মার্কেট হোক, ঠিক আছে, গোল্ডে যেমন দেখুন এখানে গোল্ডকে ম্যানিপুলেশন করা ভীষণ টাফ, কারণ ওখানে এত বড় একটা আপনার ইকোনমির মার্কেট ক্যাপের একটা অ্যাসেট, তো সেখানে ম্যানিপুলেশন করা মানে বিশাল বড় ব্যাপার, ট্রিলিয়নস অফ ডলার এখানে লাগবে ম্যানিপুলেশন করতে গেলে গোল্ডকে। কিন্তু বিটকয়েনকে ম্যানিপুলেশন করতে গেলে সেরকম কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু কয়েক বিলিয়ন ডলার, আর এখানে যে এক্সচেঞ্জের সিইওরা আছে তারা যদি এখানে আপনার এক হয়ে যায়, ব্যাস এখানে হয়ে গেল ম্যানিপুলেশন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।